WBMC 60314। আমরা অনেক সময় গল্প শুনি, এই স্টুডেন্ট এত অনার্স পেয়েছে, গ্র্যান্ড অনার্স, গোল্ড মেডেল। আজ কিন্তু আমি শোনাতে চলেছি একজন ব্যর্থ ডাক্তারের গল্প। এই যে রেজিস্ট্রেশন নাম্বারটা বললাম, এইটা ডক্টর সৌরভ ঘোষের। 1997 সালে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় খুব একটা উল্লেখযোগ্য রেজাল্ট করে এনআরএস মেডিকেল কলেজে ভর্তি হন। 2003 সালে নিয়ম অনুযায়ী পাশও করেন। কিন্তু তারপর বাবা মা যখন মারা যায়, ডিএনবি ভর্তি হয়েও, পিজিটি হয়েও, তখন কিন্তু জীবনে নেমে আসে ডিপ্রেশনের এক ভয়াবহ দুঃখ। তারপর কেটে গেছে অনেকগুলো বছরের স্রোত, সুখ দুঃখে মিলে অনেকগুলো সময় নিয়ে গেছে। এখন যদি আমরা দক্ষিণ কলকাতার নাকতলায় যাই, তাহলে দেখতে পাবো যে একটা লোক চুল দাড়ি লম্বা উস্কো খুস্কো ভাবে প্রেসক্রিপশন লিখে চলেছে কোনো এক অজানা রোগীর উদ্দেশ্যে। ওয়াইসলন লেখা আছে, আমি প্রেসক্রিপশনের ছবিটাও দেখব। প্রশ্নটা হচ্ছে যে আমরা এমবিবিএস এ চান্স পাওয়ার পর, বা যারা ভিডিওটা দেখছিস, পড়াশোনা তো করব। আমরা এই এমন একটা প্রফেশনাল কোর্সে ঢুকেছি যেখানে পড়াশোনা ছাড়ার কোনো অপশানে নেই। আমরা যেটা থেকে সব থেকে কম খেয়াল করি সেটা হচ্ছে মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য। মানসিক স্বাস্থ্যটা খারাপ হওয়াটা বা কেউ ডিপ্রেশন হওয়া বা এই যে এত বড় বড় বই, হ্যারিসন, গাইটন, গ্যানন, সেটা নিয়ে প্রেশার ফিল করাটা ভুল নয়। আমিও ফিল করেছি যখন আমি ফার্স্ট ইয়ারে ছিলাম। এখন আমি ফাইনাল ইয়ারে এসে গেছি, আমার মনে হয় যে হ্যারিসনের বইটা পড়বো না, আমি মাথায় দিয়ে ঘুমাবো। চাপ আসবে, কিন্তু আমরা এই অবসাদের দুয়ার থেকে না বেরিয়ে যদি কোনো একজন টিচারের সাহায্য, মানে আমাদের যাদের সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট আছে তার হেল্প না নিয়ে যদি সেটাকে নিজের মধ্যে পুষে রাখে, তাহলে হয়তো আরেকটা সৌরভ তৈরি হবে। আজ আমি অনেকদিন পর ইউটিউবে ফিরে এলাম এইটা বলার জন্য যে মানসিক স্বাস্থ্যটা, মানে পড়াশোনা তো আছেই, এডুকেশন, আমরা প্রত্যেকেই এমবিবিএস পাস করব, আমরা এরপরে এমবিবিএস বিভিন্ন লাইনে বিভিন্নভাবে আমরা পৃথক হয়ে যাব, কিন্তু এই জায়গাটা যতক্ষণ না ঠিক হচ্ছে, আমরা বোধহয় এমবিবিএসে গোল্ড মেডেল পাই, অনার্স পাই, জিতে গিয়েও অনেক জায়গায় হেরে যাবো। কারণ আমরা প্রত্যেক দিন মরছি, প্রত্যেক দিন আমাদের নিজের মানসিক স্বাস্থ্যের বিসর্জনের সঙ্গে সঙ্গে অ্যাসাইনমেন্ট লিখতে লিখতে নিজেদের মধ্যে কোনো না কোনোভাবে হয়তো পরাজিত হচ্ছে। আমার মনে হয় শুধুমাত্র ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে কবে সেই দিন বড় বড় প্রোগ্রাম করে সেলিব্রেট না করে, আজ আমাদের সমাজে ডক্টর সৌরভ এর মতন মানুষদেরকে সাহায্য করে তাদেরকে, হ্যাঁ ডক্টর সৌরভ এখন তাদের বন্ধুদের সাহায্যে একটা মানসিক হাসপাতালে আছে, সুস্থ আছে, কিন্তু আর এটাকে তৈরি হতে দেওয়া যাবে না। আমি চাই তোদের যাদের এই সমস্যাটা হচ্ছে তারা অবশ্যই সাহায্য নেই, এটার মধ্যে কোনো লজ্জা নেই। এটা আমারও হচ্ছে, তোদের হতে পারে, বাট সাহায্য না নিয়ে নিজেদের মধ্যে এটা পুষে রাখাটা অন্যায়। এটা তৈরি হলে আগামী দিনে কিন্তু একটি মানসিকভাবে দুর্বল ভবিষ্যৎ আমরা তৈরি করব, যেটা আমাদের থেকে কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়।